আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগতম জানাচ্ছি তুবা ফুডিজে। বরাবরের মতো আমি আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আমার আজকের রেসিপিতে রয়েছে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। বর্তমানে জলপাই সিজন চলছে। এই সিজনে রোদে শুকানো ঝামেলা ছাড়া খুবই অল্প মশলায় ঘরে থাকে নিত্যদিন সেই সাধারণ মশলা দিয়ে খুবই সহজে টক ঝাল মিষ্টি জলপাই আচার কিভাবে বানাবেন সেটা আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে 500 গ্রাম পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে আটি বরাবর করে দাবিয়ে দাবিয়ে একদম চিড়ে নিচ্ছি। এটাকে আমি একটা জলপাইকে কাছাকাছি 6টা করে চিড়ে নিচ্ছি। আটি বরাবর চিড়ে নিলে এর মধ্যে তেল ঝাল নুন মশলা সব কিছু খুব পারফেক্টভাবে ঢুকবে, আর যে আচারগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমি সবগুলো জলপাইকে চিড়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। সবগুলোই কিন্তু আস্ত দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 6 থেকে 7টা। রসুন কুচি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কোয়া। সবগুলো উপকরণকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছে। আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে জলপাইগুলোকে। অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছে সর্ষে বাটা 2 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ। সরিষা বাটাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এর আচারগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে সবগুলো উপকরণকে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনিটা। চিনিটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমে দিতে পারবেন। চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। চিনির মধ্যে পানি থাকে, আর এই পানিটা দিয়ে কিন্তু পুরোপুরি সিদ্ধটা করে নেব। চিনিটা গলে যাওয়ার ফলে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে। এটা থেকে কিন্তু আরও অনেকগুলো পানি ছেড়ে দিবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপমাত্রাটাকে মিডিয়াম টু লো আঁচে রেখেছি এবং এটাকে 15 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই 15 মিনিটের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনাটা তুলে নিয়েছি, হয়তো দেখে বুঝতে পারছেন খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর জলপাইগুলো কিন্তু আগের তুলনায় বেশি ফুলে ফুলে গিয়েছে। যেহেতু এর মধ্যে তেল ঝাল লবণ সব কিছু ঢুকেছে, তাই এগুলা কিন্তু ফুলে মোটা মোটা হয়ে গিয়েছে। ফ্লেভার এসেছে এবং অনেক সুন্দর একটা কালারও এসেছে। পারফেক্টভাবে আচারটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মরি গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। এই গুঁড়োটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। তারপর আবারও সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পারফেক্টভাবে আচারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে লবণ ঝাল এবং মিষ্টিটা চেক করে নিলে চাইলে কিন্তু চেক করে নিতে পারেন। আমার জলপাই আচারগুলো একদম পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। হয়তো কালারটা দেখেও বুঝতে পারছেন চমৎকার একটা কালার এসেছে, অনেক ভালো ফ্লেভার বের হয়েছে, দারুণ হয়েছে সব মিলিয়ে। আমি আশা করছি আপনারা কিন্তু বাসায় ট্রাই করলে খুব সহজভাবে এই আচারগুলো বানিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্ট রোদে শুকানো ঝামেলা ছাড়াই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।